2024 সালের সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 4 তারিখের পরীক্ষাও না হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে দেখো, এখানে এই যে 17 ঘন্টা আগে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলেছে শিক্ষামন্ত্রী নিজে। যে এখানে দেখতে পাচ্ছ, শিক্ষামন্ত্রী নিজেই এ কথাটি এখানে বলেছে। দেখো, শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন এখন সবচেয়ে বড় ধামাকা এখানে আগামীকাল অর্থাৎ 1 তারিখে নিষিদ্ধ হতে যাচ্ছে জামায়াত ইসলামী। এখন জামায়াত ইসলামী একটা দল, সেই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে অবশ্যই তারা বসে থাকবে না ঘরে, তারা অবশ্যই আন্দোলনে নামবে। এখন সরকারের উচিত ছিল এটা যে ঠান্ডা মাথায় পরীক্ষাটা তোমাদের নেওয়ার, কিন্তু তারা কি করতেছে, এখন একটা দলকে নিষিদ্ধ করতেছে। একটা দলকে নিষিদ্ধ করলে সেই দলের যে নেতাকর্মীরা আছে তারা কি ঘরে বসে থাকবে? তারা তো অবশ্যই রাস্তায় নামবে। এজন্য তোমাদের 4 তারিখের পরীক্ষাটা নিয়ে অনেক বড় সংখ্যা আছে, ঠিক আছে? তারপরও দেখি কি হয়। অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরপর আপডেট আসলে সাথে সাথে তোমাদের জানিয়ে দিব। এ বিষয়ে আরও দেখবো যে এই যে এখানে দেখো আরেকটা, যেহেতু সম্ভাবনা আছে পিছানোর, এখানে বলেছে বারবার কর্মসূচি পরিবর্তনের দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা। এবং আরেকটা এখানে বলেছে যে শোকের মাস আগস্ট। এরপরে দেখো 1 তারিখ থেকে আগস্ট মাস শুরু হয়েছে, প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগ। এখন সেখানে আবার ছাত্ররা এখনও আন্দোলন করতেছে, এর ভিতরে অবশ্যই আরও গণ্ডগোল বাজবে। কেন বাজবে? দেখো, আন্দোলন কিন্তু এখনও থেমে নাই, আবার নতুন করে তারা আন্দোলন শুরু করেছে। এখানে দেখো, সমন্বয়কদের 24 ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম দিয়েছে, অন্যথায় ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি গ্রহণ করবে। এবং অলরেডি অনেকে কিন্তু নেমেও গিয়েছে, এই যে শিক্ষকরা নেমেছে আজকে হচ্ছে 30 তারিখে। আন্দোলন শুধু আদালতে হয় না, আন্দোলন মাঠে হয়, এই শিরোনামে তারা নেমেছে, এখানে মাঠে নেমেছে। এবং এখানে আরও বলা হয়েছে এই কিন্তু খুলনার শিক্ষার্থীরা আজকে নেমে গেছে। এটা দেখো, এই যে 56 মিনিট আগের একটা নিউজ। এখানে আজও পুলিশের সামনে বিক্ষোভ করলো খুলনা শিক্ষার্থীরা। এখানে বিরোধী যে ছাত্র আন্দোলনের যে এখানে কিন্তু অনেক বড়ই একটা বিক্ষোভ এসেছে। এখন এই যে এরকম আন্দোলন বিক্ষোভের ভিতরে তোমাদের পরীক্ষাটা হবে না, আরও একবার প্রস্তুত থাকো যে এইচএসসি পরীক্ষা 4 তারিখে হবে না, এটা পিছানো হবে। তারপর পড়াশোনা করতে থাকো। এরপরে এখানে আরেকটা আছে কি, সবচেয়ে বড় ধামাকা এখানে আগামীকাল অর্থাৎ 1 তারিখে নিষিদ্ধ হতে যাচ্ছে জামায়াত ইসলামী। এখন জামায়াত ইসলামী একটা দল, সেই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে অবশ্যই তারা বসে থাকবে না ঘরে, তারা অবশ্যই আন্দোলনে নামবে। এখন সরকারের উচিত ছিল এটা যে ঠান্ডা মাথায় পরীক্ষাটা তোমাদের নেওয়ার, কিন্তু তারা কি করতেছে, এখন একটা দলকে নিষিদ্ধ করতেছে। একটা দলকে নিষিদ্ধ করলে সেই দলের যে নেতাকর্মীরা আছে তারা কি ঘরে বসে থাকবে? তারা তো অবশ্যই রাস্তায় নামবে। এজন্য তোমাদের 4 তারিখের পরীক্ষাটা নিয়ে অনেক বড় সংখ্যা আছে, ঠিক আছে?